বিপদ কখনো বলে কয়ে আসে না, হঠাৎ করেই আসে। প্রথমে আমি বুঝতে পারিনি যে জিনিসটা হয়েছে বলে, তারপরে দেখলাম যে না, কাণ্ড ঘটিয়েছে, মেয়েটা কাণ্ড ঘটিয়েছে। নিজের মনে আমি ওর খেলনাগুলো গোছাচ্ছিলাম ঘরদোর পরিষ্কার করার জন্য। খেলনাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আর ওদেরকে তো যেটা বারণ করা হয় সেটা বেশি করে করে না, মানে ওদের কাছে সেটা হ্যাঁ, তো সেটাই বারবার করে। আমি বারবার বারণ করেও হয়নি। খেলনা ছড়িয়েছে, সেগুলো আমি ভালো করে গুছিয়ে রাখছি, ঘরটর মুছবো সেই জন্য। হঠাৎ করে দেখি ব্যালকানিতে যাচ্ছে তাই অবস্থা করেছে। মাটির টব ছিল, সেটাকে ফেলে দিয়েছে। আমি তো ভাবলাম ভেঙে গেছে, কিন্তু না, জিনিসটা আস্ত রয়েছে। এদিকে এগুলো তো প্লাস্টিকের, এগুলো তো ভাঙার কোনো সমস্যা নেই, কিন্তু মাটির জিনিসটা পড়ে গেলেই একদম ভেঙে যেত। তো ওগুলোকে আমি ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে আমি একটা কাজ করার জন্য আমি এসছি। তো ফ্রিজ থেকে একটু জিনিসপত্র বের করছিলাম। হঠাৎ দেখি ও এই গাড়িটা নিয়েই খেলছে। এই গাড়িটা নিয়ে খেলতে খেলতেই বিপদটা ঘটেছে। এই যে ওর পায়ে যে এই যে এখানটা হাঁটুতে কয়েকদিন আগে যে কেটে গেছিলো, তো সেটা শুকিয়ে গেছে। আমি প্রথমে দেখতে পাইনি যে ওখানে কেটে গেছে বলে। আমি নর্মালি ক্যামেরাটা ঠিক করছিলাম, যেহেতু আমি একটা ভিডিও করার জন্য জিনিসপত্র কাটাকুটি করছিলাম। তারপরে দেখলাম যে এই কাণ্ড, কাটার উপর কাটা। যে কাটাটা এতদিনে শুকিয়ে গেছে, সেই কাটাটার উপর আবার কেটে ফেলেছে।